কাজের সাইডে ভাই ঠান্ডা গরম দেখলে হবে? খেটে খাওয়া মানুষ ভাই, কাজ তো তোমাকে করতে হবে। গাইস একটা প্রবলেম হয়ে গিয়েছে ভাই, এত মানে জঘন্যতম একটা কাজ হয়ে গিয়েছে, বলা যাচ্ছে না। বাড়ি চলে গিয়েছিলাম, পাইপগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার কারণে ভাই কোনো রকম তুলে ট্যাকিং মারা হয়েছিল নিচে, কিন্তু ভাই ওগুলো ওয়েল্ডিং ঘোরানো হয়েছিল না, তো ওগুলো ট্যাকিং মেরে দিয়ে গেছিলাম। এদের অফিসে বলে দিয়ে যাওয়া হয়েছিল যে এগুলো ট্যাকিং মারা হয়েছে, তারপরেও কিন্তু এরা রাজমিস্ত্রিদেরকে ইনফর্ম করেনি, তো এরা কিন্তু এসে কাজটা করে দিয়েছে। তো বালি কাজ হয়ে গিয়েছে ভাই, এখন কাজটা হবে কি করে? ভেতরের ওয়েল্ডিংগুলো হবে কি করে? এখন বালি কাজ হয়তো ভাঙতে হবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। হয়তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস ঘুম থেকে উঠে পড়লাম, তো ফ্রেশ হয়ে গেলাম উঠে, ঠিক আছে। এবারে কিন্তু যাব ডিউটি, আজ ফার্স্ট দিন ডিউটি, ঠিক আছে। যে থেকে কাজে এসেছে, একদিনও যাওয়া হয় না, আজকে যাব। তো কাজের সাইডে কেমন কি পরিস্থিতি হবে সেখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে কন্টিনিউ করবো ভিডিও, ঠিক আছে। ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো, ভিডিওটাকে একটা লাইক করে। তো চলো ডিউটি বাড়িয়ে যাই। তো গাইস ডিউটি তো বাড়িয়ে পড়লাম, ঠিক আছে। এই যে দীপুদা যাচ্ছে, তো এখান থেকে লাগবে মোটামুটি 5টা মিনিট লাগবে। প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড রোদ, ডিউটি যেতে মন যাচ্ছে না। বাড়িতে তো 10 দিন ছিলাম, শরীর যেন কাজ করছে না, ডিউটি যেতে ভালো লাগে না, তারপরেও কিন্তু যাচ্ছি ডিউটি। তো চলো ডিউটি যাই, কেমন কি কাজ আছে তারপর কিন্তু সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। গাইজ আর হেঁটে কিন্তু 2টা মিনিট লাগবে, ঠিক আছে। যেহেতু এতটা পরিমাণ হেঁটে আসছি, তাই কিন্তু 2টা মিনিট আমাদের কাছে কিন্তু অনেকই কম। তো আর কিন্তু 2টা মিনিট লাগবে, তো চলো। তো দেখতে পাচ্ছ গেটের কাছে কিন্তু চলে এসেছি। তো টুকটুক করে ভাই ভেতরে কিন্তু আমরা ঢুকে যাব। সিকিউরিটি বসে আছে, আগে সাইন করব, এন্ট্রি করব, তারপরে ভেতরে কিন্তু ঢুকবো। তো দেখতে পাচ্ছ সিকিউরিটি আমাদের কোম্পানির নাম লিখে দিল। সিকিউরিটির কাজ শেষ হলে আমরা সাইন করব। এই যে দীপুদা কিন্তু সাইন করছে, দেখতে পাচ্ছ গাইজ। এই যে আমি এবার কিন্তু সাইনটা টুক করে নেব, করে নিয়ে তারপরে যাব। এই যে গাইজ গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। তো গাইজ 9 নম্বরে যাব, ঠিক আছে। 9 ফ্লোরে কাজ হবে। তো চলো ভাই, সিঁড়ি ভাঙতে আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে ভাই কোথাও পাহাড়ে উঠছে এমন অবস্থা। তো প্রথমে আমরা যাব স্টোরে, তারপর ওখান থেকে মেশিন আরও বার করে তারপরে যাব কাজে, মানে যে ফ্লোরে কাজ হবে 9 ফ্লোরে, তারপর যাব, ঠিক আছে। এই যে কাকা সকালে এসেছে, দেখতে পাচ্ছ, গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত সবসময়। ফাইনালি সিঁড়ি থেকে উঠে পড়েছি 6 ফ্লোরে, ঠিক আছে। এতটা পরিমাণে গরম, 2 কিলোমিটার ভাই হেঁটে হেঁটে তারপরে আমার সিঁড়ি ভাঙতে ভাঙতে দমটা বাড়িয়ে গেল, ঠিক আছে। তো এবার যাবে স্টোরে, স্টোর খুলে মেশিনপত্র বার করবো। এই যে স্টোর খুলছে, কাকা স্টোর খুলছে, দেখতে পাচ্ছ, মেশিন বার করানো হবে। গরমে ভাই অবস্থাটা হয়ে যাচ্ছে খারাপ। এই যে কাকা, প্রচণ্ড গরম ভাই, একটু দাঁড়িয়ে রেস্ট করব, তারপরে মেশিনপত্র বার করানো হবে। রেস্ট না করলে কিছু হবে না। এত গরম ভাই, কাজ করবো না, এত গরমে কাজ করবো না, চলো পালিয়ে চলো, প্রচণ্ড গরম ভাই, একটু ছুটে ছুটে হাওয়া খাচ্ছি। কাজের সাইডে ভাই ঠান্ডা গরম দেখলে হবে? খেটে খাওয়া মানুষ ভাই, কাজ তো তোমাকে করতে হবে। এইদিকে যা গরম পড়েছে, তার উপরে ভাই আবার আগুন, ওয়েল্ডিংয়ের কাজ, মানে হাড় কাঁপানো গরম যাকে বলতে পারো। এত বৃষ্টি হয়েও যেখানে গরমটা যায় না, সেখানে কিছু ভাই আমার বলার নেই। তো চলো, আমাদের যে কাজটা ভাই সম্পূর্ণ পাইপ লাইনের ওপরে হয়। তো গাইস এন্ড পর্যন্ত শুধু ওয়াচ করতে থাকো। এই যে পাইপ লাইন দেখা যাচ্ছে, এগুলো লাইনগুলো হচ্ছে লোহার লাইন, ঠিক আছে। পাইপ অনেক ধাতুরই হয়, এসএস হয়, এমএস হয়। তো এটা কিন্তু আমাদের ভাই এমএস লোহা। তো এই যে জয়েন্ট দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে ওয়েল্ডিং, এর বাংলা হচ্ছে ভাই ঝালাই। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো এই যে এখানে আছে 3টে জয়েন্ট, এখানে আছে একটা জয়েন্ট। এই পাইপের মধ্যে পাইপ ফিটিং করে তারপরে কিন্তু ওয়েল্ডিং রড দিয়ে কিন্তু জয়েন্ট মারা হয়। একটা ওয়েল্ডার হতে গেলে ভাই বাংলা কথাই যেটা বলতে পারো, তোমাকে আগুনের সাথে লড়াই করা শিখতে হয়। গাইস একটা প্রবলেম হয়ে গিয়েছে ভাই, এত মানে জঘন্যতম একটা কাজ হয়ে গিয়েছে, বলা যাচ্ছে না। বাড়ি চলে গিয়েছিলাম, পাইপগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার কারণে ভাই কোনো রকম তুলে ট্যাকিং মারা হয়েছিল নিচে, কিন্তু ভাই ওগুলো ওয়েল্ডিং ঘোরানো হয়েছিল না, তো ওগুলো ট্যাকিং মেরে দিয়ে গেছিলাম। এদের অফিসে বলে দিয়ে যাওয়া হয়েছিল যে এগুলো ট্যাকিং মারা হয়েছে, তারপরেও কিন্তু এরা রাজমিস্ত্রিদেরকে ইনফর্ম করেনি, তো এরা কিন্তু এসে কাজটা করে দিয়েছে। তো বালি কাজ হয়ে গিয়েছে ভাই, এখন কাজটা হবে কি করে?
ভেতরের ওয়েল্ডিংগুলো হবে কি করে? এখন বালি কাজ হয়তো ভাঙতে হবে, তো বলা যাচ্ছে না। এরকম মানে পুরো বিশ্রী একটা পরিস্থিতি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি কাজটা কি করেছে, মানে পরিস্থিতিটা। এই যে দেখছো ভাই, বালি গাছ থেকে পুরো ভরে দিয়েছে, ভেতরে ওয়েল্ডিং কিছু হয় না, সব দিকে একই করেছে ভাই, সব দিকে একই কাজ করেছে। এই যে এদের কাজ কিন্তু চলছে, এরা ওই যে দেখতে পাচ্ছ পাইপ লাইনটা, এরা না বললে কিন্তু এখনও কিন্তু কাজ কন্টিনিউ করতে ওইদিকে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কাটা হয়েছে, এই যে সব কাটা হয়েছে, ভেতরে কিন্তু জয়েন্ট আছে, তার উপর থেকে কিন্তু বালি গাছ করে দিয়েছে, সব জয়েন্ট বাকি আছে। টোটাল এই ফ্লোরের কাজটাই ভাই পুরোটাই বাকি। ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে যে কীভাবে কাজটা করেছে। এই যে দেখছো বালি কাজটা করে দিচ্ছে, এর ভেতরে পাইপ লাইনের জয়েন্ট আছে, ওই যে লম্বা করে কাটিং আছে, ওর ভেতরে কিন্তু পাইপটা আছে, তার ভেতরে ভাই জয়েন্টটা আছে, এখনো জয়েন্ট মারা হয় না। বলে আসার পরেও যদি স্যারকে যদি এরকম হয়ে যায়, কাজ ফাজ করে করে কীভাবে কী হবে বলো তো? এখন কত খাটনি বলো তো, এইদিকে এমন কাজটা হয়েছে, ডবল কাজ। এই মশলা যে জড়িয়ে গেছে, এখন ছাড়ানো মুশকিল। এখন প্লাস্টার হয়ে গেছে ভাই, এখন এদিকে ফিটিং হয়নি না, বন্ধ ভাই, এদিকেও বন্ধ করে দিয়েছে। कटिंग को जाम मत करना, ठीक है? सब प्लास्टर कर दिया उधर, सब प्लास्टर कर दिया। इधर करने तो इधर पैकिंग में पड़ा है, हम सिर्फ टाटा मार के रखा हूँ वहाँ पे, सब जल नहीं पड़ा है। और वो लाइव ब्लॉक ये बीम में कट दिया, उल्टू दिया, ये में कटिंग हुआ था क्या? बिल्कुल पड़ेगा कटिंग किया हुआ तो उसको भर दिया था, और फिर वो लोग कटिंग करेगा, फिर मसाला प्लास्टर करेगा, फिर ये होगा भर जाएगा। इससे प्लास्टर पहले कर दो, उसका এই যে গাইস দেখছো দেওয়াল যে কাটা আছে, ওর ভেতরে ওই রকম জয়েন্ট আছে, আর ওগুলো করে দিয়েছে ভাই বালি দিয়ে, সিমেন্ট দিকে পুরোটাই জাম করে দিয়েছে। তো যাই হোক, বেশি মাথা না ঘামিয়ে তো কাকারা আরও নামছে। 9 ফ্লোরে কাজ কিন্তু মানে হচ্ছিল, তো নিচে নামানো হচ্ছে সিঁড়ি। তো 8 ফ্লোরও কিন্তু নিয়ে চলে আসলাম, এখানে কাজটা হবে। এই যে স্টোরের অবস্থাটা দেখতে পাচ্ছ, সব কাজ করে মেশিনগুলো কিভাবে রেখে গিয়েছে, সব গাধাগুলো। তার সাথে সাথে আমিও ছিলাম, সেটা বড় কথা না। এই যে মেশিনগুলো, একটা মেশিন বার করব, একটা মেশিনে এখন কাজ হবে, তো চলো বার করানো যাক। এই যে 3 লেভেলের হেলমেট, যুদ্ধকার আরে না, ওয়েল্ডিং হেলমেট এটা। এই যে হোয়াইট গ্লাসটা লাগাবো, নাহলে কিন্তু ব্ল্যাক গ্লাসটা খারাপ হয়ে যাবে। এই যে ব্ল্যাক গ্লাস, এটা দিয়ে ওয়েল্ডিং মারা হয়। ওয়েল্ডিং কিন্তু ভাই ব্ল্যাক গ্লাসেই দেখা যাবে, নাহলে কিন্তু দেখা যাবে না। তো চলো হেলমেটটা লাগিয়ে নিই ভালোভাবে। লাগানো হয়ে গেল। ভাই ওরা কিন্তু মেশিন আনছে, আমি কেবিল আরও নিয়ে ওপরে যাচ্ছি। মেশিনগুলো সেট করার পর কাজ কিন্তু স্টার্ট করা হবে। না বেশি বকে কিন্তু কাজ স্টার্ট করে দিলাম। টেপ থেকে কিন্তু মাপটা নিয়ে নেব, 900 mm দূরে কিন্তু সকেটটা মারা হবে। তো এবার কিন্তু সকেটটাকে ভাই টাঁকা মেরে নেব। তো এই সকেটটাকে এবার ভালো করে কিন্তু টাঁকা মেরে নেব, মজবুত করে, যাতে না পড়ে। তো ওইটাকে এবার আমরা দেখে নেব, সোজাটা দেখে নেব। তো ভালোভাবে কিন্তু সকেটটাকে এবার আমি পুরো ওয়েল্ডিং করে নেব। তো গাইস হাতের কাজটা শেষ করে কিন্তু একটু রেস্ট নিচ্ছি, একেবারে কাজ করা যাবে না, যা গরম ভাই, ঘেমে যাচ্ছি পুরো। তো রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। এই যে দীপুদা এখানে গেম খেলছে, আমি একটু বসে আছি হাওয়াতে। এদিক থেকে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, দীপুদা বোতলে কিন্তু জলটা ভরছে, ওইদিকে কিন্তু খাবার রেডি করা হচ্ছে। খাবার টাইম হয়ে গেছে, এবার টিফিন বার করে কিন্তু খাবো আমরা। এদিকে কি রান্না করা হয়েছে ভাই, হ্যাঁ? এবার কিন্তু খাওয়া স্টার্ট করবো। খিদা লেগেছে, খুব জোর খিদা লেগেছে ভাই। রান্না করেছে পটল আলু, এই যে ভাত, এই দীপুদা খাচ্ছে আর কাকা খাচ্ছে। তো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, ঠিক আছে? খাওয়া দাওয়া করে তো রেস্ট নেওয়া হয়ে গেছে।
তো গাইস আর ভাবছিলাম যে কাজটা আজকে আর করবো না, কারণ আজকে ভালো লাগছে না, ফার্স্ট দিন তো কাজ করছি, প্রথম দিন। তো ভাবছিলাম কাজটা আজকে করবো না, সবাই মিলে কিন্তু রুমে চলে যাবো। তো ওরা বলছে ঠিক আছে, তো চলো রুমে যাওয়া হবে। তো গাইস ভিডিওটা এতটাই পর্যন্ত, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। আর মন্দিরের যে ঘন্টাটা আছে ওটাকে অলে সেট করে দিবে। অলে সেট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপলোড করলে তোমরা ফাটাকসে যে ভিডিওটা দেখে নিতে পারবে। ও বাবা রে, বলতে বলতে কাজই চলে এসছে ভাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।